দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণের পর বেজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, জানাবেন, চীন থেকে পাঠানো আপনার প্রতিবেদন দেখছিলাম। জানতে চাইছি বেজিংয়ের প্রধানমন্ত্রী আর কি কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় দিনের সফর চলছে চীনে। তিনি মূলত ঠিক কিছুক্ষণ আগে, অর্থাৎ 2 ঘন্টা আগে, তিনি চীনের দালিয়ান রাজ্য থেকে বেইজিংয়ে এসেছেন এবং তিনি এখন বেইজিংয়ের রাষ্ট্রীয় একটি অতিথি ভবনে তিনি অবস্থান করছেন। মূলত প্রধানমন্ত্রীর এই 2 দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বেশ কয়েকটি সভা ছিল এবং সেই সভাগুলোতে 90টিরও বেশি দেশের 1700-র বেশি প্রতিনিধি অংশ নিয়েছে। এর পাশাপাশি কাল থেকে যদি বলি তাহলে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, সেটি কালকের কর্মসূচির মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু চীনের প্রধানমন্ত্রী লি কিং তার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন এবং তাদের একটি দ্বিপাক্ষিক বৈঠকও রয়েছে। সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখছে বাংলাদেশ সরকার। এবং এছাড়া কালকে চীনের বেশ কিছু শীর্ষস্থানীয় কোম্পানির সাথে প্রধানমন্ত্রী বৈঠক রয়েছে। হয়তো এর পেছনে একটি কারণ, সেটি হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতি এবং বাংলাদেশে যে একটি বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে একটি সরকার আসার পরে, সেই কোম্পানিগুলোকে, অর্থাৎ বিশ্বের শীর্ষ বিনিয়োগকারীদেরকে কিন্তু তারেক রহমান বোঝাচ্ছেন যে বাংলাদেশে তারা বিনিয়োগের পরিবেশ রয়েছে, তারা বিনিয়োগ করে বাংলাদেশ সরকারের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটি যেন অর্থনৈতিক অংশীদারিত্বের দিকে যায়। এর পরের দিন আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, অর্থাৎ 26 তারিখ সবশেষ প্রধানমন্ত্রীর যে চীন সফরের বৈঠক, সেটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এবং তার সাথে কিন্তু একান্ত বৈঠক রয়েছে। এবং এই সর্বোপরি এই বৈঠকগুলোর মধ্যে দিয়ে কয়েকটি প্রস্তাবনাও এসেছে। সেই প্রস্তাবনার মধ্যে অন্যতম পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ সহ, মংলা বন্দর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ড, যেটি এই সরকারে আসার পরপরই কিন্তু হাতে নিয়েছে। এবং এই প্রেসিডেন্টের সাথে বৈঠকের পরেই কিন্তু জানা যাবে যে প্রধানমন্ত্রীর এই কদিনের চীন সফর কতটুকু ফলপ্রসূ হয়েছে। তো এই কালকে থেকে মূলত এই আনুষ্ঠানিক কর্মসূচিগুলো শুরু হবে বেইজিংয়ের। এর আগ পর্যন্ত দালিয়ানে যে কর্মসূচিগুলো ছিল সেগুলো শেষ করে প্রধানমন্ত্রী এখন বেইজিংয়ে আছেন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন তিনি অবস্থান করছেন। উজ্জ্বল। প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সবশেষ খবর জানাচ্ছিলেন সাব্বির রোজ।